বাংলাদেশ বনাম ইন্ডিয়া। বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলতে চলেছে ইন্ডিয়ার বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3টায় দুবাইতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ বিগত কয়েক বছর থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেটা মাঠের ক্রিকেটে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, নারী পুরুষ ফুটবল ক্রিকেট সব সেক্টরে, আন্ডার-19 থেকে শুরু করে সব সেক্টরেই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানে একটা জমজমাট লড়াই, একটা হাড্ডাহাড্ডি লড়াই। তো আশা করতেছি এবারও সেরকম একটা লড়াই হবে, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আমরা বাংলাদেশের ফ্যানরা তো অবশ্যই চাইবো যে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে টুর্নামেন্টের শুভ সূচনা করুক। এবং আমরা যে স্বপ্ন নিয়ে সেখানে গেছি, যে নাজমুল হাসান শান্ত আমাদের ক্যাপ্টেন বলে গেছেন যে আমরা ফাইনাল খেলার জন্য যাচ্ছি বা ফাইনাল খেলবো, বা যে 8টা টিমই খেলতেছে সেখানে সব দলই তো ফাইনাল খেলার জন্য যাচ্ছে। তো আমরা যদি প্রথম ম্যাচটা ভারতের মতো শক্তিশালী দলকে হারাইতে পারি, অবশ্যই আমাদেরকে সামনের ম্যাচগুলো ভালো করতে কনফিডেন্স দিবে। তবে ভারতকে হারানো অতটা সহজ হবে না, বা তাদের সাথে লড়াই করাটা খুব সহজ হবে না, কারণ ভারত অবভিয়াসলি আমাদের থেকে ভালো দল, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্ষেত্রেই। তাদের বোলিং লাইন আপের কথা বললে যে জাসপ্রীত বুমরা নাই, কিন্তু তাদের আর্শদীপ সিংরা আছে, বা স্পেশালি তাদের স্পিন ডিপার্টমেন্ট, তাদের হচ্ছে ভেরিয়েশন অনেক, রাইটি লেফটি চায়নাম্যান লেগ স্পিনার সব আছে তাদের স্পিন ডিপার্টমেন্টে। তো এরকম স্পিন অ্যাটাক বা এরকম বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কীরকম করে, বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টে কিন্তু হচ্ছে ব্যাটারদের কারণেই বেশি ম্যাচ হারে। তো ভারতের মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কীরকম করে সেটা একটা প্রশ্নের বিষয়। এবং ভারতের ব্যাটিং লাইন আপে অনেক শক্তিশালী অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মারা আছে, শ্রেয়স আইয়ার, শুভমান গিলরা অনেক ফর্মে আছে, তাদের 7-8 নম্বরে রবীন্দ্র জাদেজা, এক্সার প্যাটেলরা নামে। তো তাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। এরকম ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশের বোলাররা কী করে সেটা একটা প্রশ্নের বিষয়। তো বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ হবে যে ভারতের মতো শক্তিশালী ব্যাটারদের বিপক্ষে কীরকম বোলিং করে। তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে আছে, মেহেদী হাসান মিরাজ ফর্মে আছে, বিপিএলের টুর্নামেন্ট সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ সর্বোচ্চ উইকেট টেকার বিপিএলের। মুস্তাফিজ আহামরি ফর্মে নেই, মুস্তাফিজ বা আরেকজন যে পেসার হবে নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিব, তাদের চ্যালেঞ্জ হবে যে কীভাবে ভারতের বিপক্ষে ভালো করা যায়। এবং আরেকজন স্পিনার হইতে পারে যে নাসুম অথবা রিশাদের মধ্যে একজন, দেখা যাক তারা কী করে। ভারতের থেকে বাংলাদেশের চ্যালেঞ্জটা নিজেদের সাথে নিজের, কারণ বাংলাদেশ প্রত্যেকবারই বড় স্বপ্ন নিয়ে যায়, সেমি খেলবো ফাইনাল খেলবো, বা আমরা সমর্থকরা আশা করে থাকি বা এটা করব সেটা করব, কিন্তু আলটিমেটলি আমরা ভালো করতে পারি না। আমরা হচ্ছে শেষমেশ বাজেভাবে হেরে যাই, ওই আশাই থেকে যায়। তো ওই জন্য যে এবার যে আমরা স্বপ্ন নিয়ে যাচ্ছি সেটা আমরা কতখানি বাস্তবায়ন করতে পারবো সেটা একটা নিজেদের কাছে চ্যালেঞ্জ, যে আমরা কী করতে পারি বা এবার বাড়তি কিছু করতে পারবো কিনা। কনফিডেন্স হইতে পারে আমরা গতবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলছিলাম, সেই অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই সেঞ্চুরি করেছিলেন। ওই আসরে আমরা সেমিফাইনাল খেলছিলাম, তো ওইটা একটা কনফিডেন্স হইতে পারে। তো আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ কি প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে জিততে পারবে? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওই ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কোন বোলার 5 উইকেট বা 4 উইকেট নিতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হইতে পারে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।